বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো তোমরা। আমিও ভালো আছি। আজকে আসছি তোমাদের সামনে একটা ছোট্ট সহজ রেসিপি নিয়ে, ছানার বড়া। দেখো বন্ধুরা, ছানাটা আমি কেটে নিয়েছি কালকে সন্ধ্যাবেলায়। ছানাটা হয়ে গেছে সুন্দর, একদম একটা পাতলা ন্যাংড়ার মধ্যে জল ঝরিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দেব একটু অল্প পরিমাণ রুল ময়দা, তাহলে সুন্দর হবে বড়াটা। একদম ভাঙবে না, খুব অল্প সামান্য দেব। প্রায় 1 কেজি দুধের ছানা আমি কেটে নিয়েছি। ছানাটা ভালো করে মেখে নেব হাতের সাহায্যে। এবার এতে দেব একটু গোলমরিচ গুঁড়ো, আর দেব অল্প পরিমাণ লবণ, আর দেব অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার আমি সুন্দরভাবে মাখতে থাকবো হাতের সাহায্যে। একদম 7-8 মিনিট মতো খুব সুন্দরভাবে আমি মাখতে থাকবো। লবণ, গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োর সঙ্গে মিক্সড করতে থাকবো। রুল ময়দা আমি বেশি দিইনি, কারণ রুল ময়দা খুবই সামান্য দিয়েছি। কারণ রুল ময়দা বেশি দিলে খেতে খুব বাজে লাগবে, শক্ত হয়ে যাবে। এখানে খুব সুন্দরভাবে মাখতে থাকবো। খুব সহজ রেসিপি। আসলে ছানার জল ঝরানোটা হচ্ছে আসল জিনিস ছানার বড়া তৈরিতে। জল থাকলে একদমই ছানার বড়া ভেঙে যাবে, ভাজতে গিয়ে বড়া গোল তৈরি করতেও অসুবিধা হবে, ভাজতেও অসুবিধা হবে। তাই একটা পাতলা ন্যাংড়ার সাহায্যে আমি জলটাকে একদম খুব সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি। একটু মাখা থাকবে এটা। এই দেখো বন্ধুরা, হাতের সাহায্যে আমি গোল করে নিয়েছি, গোল বানিয়ে চ্যাপটা করে নিয়েছি। এই রকম ধরনেরই করব। তোমরা লম্বা শেপেরও করতে পারো, আমি রাউন্ড শেপের করেছি। এই দেখো বন্ধুরা, কড়াইয়ে ভাজার জন্য তেলও দিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। দেখো, একদম তেল গরম করে আমি তেলে বড়া দিয়ে দিয়েছি। আস্তে আস্তে ভাজা হতে থাক, একটু লাল করে ভেজে নেব। এই দেখো, আমার বড়া রেডি হয়ে গেছে। আমি দুবারে ভেজে নিয়েছি অল্প অল্প করে তেলের মধ্যে, কারণ একবারে ভাজলে বড়া নাড় থেকে ভেঙে যেতে পারে। তাই আমি দুবারের মধ্যে ভেজে নিয়েছি। এই দেখো বন্ধুরা, সুন্দর হয়েছে এবং ভেতরটাও খুব সুন্দর আছে। এই দেখো বন্ধুরা, ছানার বড়া আমার রেডি হয়ে গেছে। খুব গরম আছে বড়াগুলো। আসলে এই বড়া দিয়ে তুমি ছানার বড়ার ডালনা তৈরি করতে পারো, আলু পটল দিয়ে ছানার বড়ার তরকারি হতে পারে। আবার গরম ভাতে ডালের সঙ্গে বড়া ভাজা খেতেও খুব টেস্টি লাগে। তোমরা বাড়িতে বানিয়ে করো বন্ধুরা, দিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন হয়েছে তোমাদের ছানার বড়া। আর আমার এই ছানার বড়া রেসিপি কেমন লেগেছে তাও তোমরা জানিও। টাটা বন্ধুরা, আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে।